ভগবান কৃষ্ণের কাছ থেকে শেখার জন্য 9টি পাঠ যা আপনার জীবন পরিবর্তনকারী করে তুলতে সাহায্য করবে, এবং তার বাণী। কৃষ্ণ, ভগবান, যে কেউ প্রাচীন ভারতীয় মহাকাব্য মহাভারত পড়েছেন তিনি প্রধান ব্যক্তিত্ব ভগবান কৃষ্ণ সম্পর্কে জানেন। তিনি বিষ্ণুর অষ্টম অবতার এবং হিন্দু ধর্মের সর্বাধিক প্রশংসিত দেবতাদের মধ্যে একজন। কৃষ্ণ একজন হিন্দু ঈশ্বরের চেয়েও বেশি, একজন সত্যিকারের আধ্যাত্মিক গুরু যা এই মহাবিশ্ব কখনো প্রত্যক্ষ করেছে। তিনি মানবজাতির আধ্যাত্মিক এবং ক্রমিক ভাগ্য সংস্কার করেছিলেন। তিনি বিশ্বকে ভক্তি ও ধর্মের পাশাপাশি বাস্তবতা সম্পর্কে শিক্ষিত করেছিলেন। শ্রীকৃষ্ণ অতীতে, আজকের আধুনিক বিশ্বে প্রতিটি অর্থে মানুষের জন্য রোল মডেল হয়েছেন এবং অবশ্যই আগামী যুগে থাকবেন। ভারতে সবচেয়ে জনপ্রিয় বই ভগবদ্গীতাকে প্রায়শই সহজভাবে গীতা হিসাবে উল্লেখ করা হয়। এটি সংস্কৃতে 700 শ্লোকের হিন্দু ধর্মগ্রন্থ। এটি হিন্দু মহাকাব্য মহাভারতের একটি অংশ, যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে ন্যায়পরায়ণ যুদ্ধের সময় ভগবান কৃষ্ণ অর্জুনকে তাঁর জ্ঞান দিয়ে আলোকিত করেন। এটি জীবনের অনেক পাঠ শেখায় যা আমাদের দৈনন্দিন জীবনে সহজেই প্রয়োগ করা যেতে পারে। আসুন জীবন পরিবর্তনের পাঠ বা শিক্ষার দিকে নজর দেওয়া যাক স্বজন ঈশ্বরের কাছ থেকে। কৃষ্ণ পাঠ 1, কর্মের গুরুত্ব, কর্তব্য। কৃষ্ণ ভগবদ্গীতার অধ্যায় 2, শ্লোক 47 এ কর্মের বর্ণনা দিয়েছেন। কর্মণ ইবাদিকরাস্তে মা ফলে সহু কদাচনা মা কর্মফল হেতুর ভূর মাতে সাগো স্তব কর্মণ আয়। এর অর্থ হল, আপনার দায়িত্ব পালন করুন এবং এর ফলাফল থেকে বিচ্ছিন্ন থাকুন। শেষ পণ্য দ্বারা চালিত হবেন না, সেখানে যাওয়ার প্রক্রিয়াটি উপভোগ করুন। শ্রীকৃষ্ণ পাঠ। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের বিবেক তার নিজের আত্মীয়, পূর্বপুরুষ ও গুরুদের হত্যার চিন্তায় আচ্ছন্ন হয়ে পড়ে। তিনি যুদ্ধ করতে অস্বীকার করেন এবং তারপর কৃষ্ণ ভগবদ্গীতা নামক দার্শনিক মহাকাব্য প্রদান করেন। তিনি বলেন, আমি এই মহাবিশ্বের একমাত্র স্রষ্টা। আমি ইচ্ছা করলে সুদর্শন চক্র দিয়ে মুহূর্তের মধ্যে শত্রুদের হত্যা করতে পারি। কিন্তু আমি আগামী প্রজন্মকে কর্মের গুরুত্ব, নিজের দায়িত্ব পালন শেখাতে চাই। তিনি আরও যোগ করেছেন, আপনার দায়িত্ব পালন করুন এবং এর ফলাফল থেকে বিচ্ছিন্ন থাকুন। ফলাফল দ্বারা চালিত হবেন না, সেখানে পৌঁছানোর যাত্রা উপভোগ করুন। শেষ পর্যন্ত তিনি অর্জুনকে যুদ্ধ করে শত্রুদের ধ্বংস করতে রাজি করান। আপনি যদি কাজ না করেন বা আপনার দায়িত্ব পালন না করেন তবে আপনি ফলাফল পাবেন না। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা থেকে এটি অন্যতম সেরা শিক্ষা। ফলাফল বা শেষ ফলাফলের প্রত্যাশা না করেই আপনাকে অবশ্যই আপনার দায়িত্ব পালন করতে হবে। যদিও আমি এটি বলছি এর অর্থ এই নয় যে আশা করা বা আশাবাদী হওয়া ভুল, তবে কর্ম ছাড়াই আপনার পথ ভয়ঙ্কর হবে। কৌশলটি চূড়ান্ত ফলাফলের উপর খুব বেশি মনোনিবেশ না করা এবং সেখানে পৌঁছানোর প্রক্রিয়াটি উপভোগ করা। ফলাফল ভিত্তিক না হয়ে প্রক্রিয়ামুখী হওয়া আপনার সামগ্রিক উৎপাদনশীলতাকে উন্নত করে। বর্তমান মুহূর্তে থাকা অর্থাৎ আপনার কর্মে মনোনিবেশ করা, আপনি এখন যে কাজটি করছেন, এছাড়াও আপনার সামগ্রিক মানসিক স্বাস্থ্যের উন্নতি করে। অর্জুন তার মানসিক বুদ্ধিমত্তা বজায় রাখতে পারেননি। তাকে বর্তমানের প্রতি মনোনিবেশ করতে শেখানোর মাধ্যমে কৃষ্ণ তাকে আলোকিত করেছেন। কৃষ্ণ পাঠ 2, সব সময় একটি কারণ বা কারণ আছে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সবকিছুই একটি কারণ বা সঙ্গত কারণে ঘটে। জীবনে যা কিছু ঘটে ভালোর জন্যই ঘটে এবং এর পেছনে সবসময় একটি কারণ বা কারণ থাকে। তিনি আরও উল্লেখ করেছেন যে আমরা সবাই ঈশ্বরের সন্তান, এক সৃষ্টিকর্তা। ঈশ্বর পরম শক্তি এবং এই পৃথিবী তাঁর দ্বারা পরিচালিত হয়। এবং যেহেতু আমরা সবাই ঈশ্বরের সন্তান, আমাদের সাথে খারাপ কিছু ঘটতে পারে না। তাই ঘটে যাওয়া বিষয়গুলোর জন্য বা যে বিষয়গুলোর ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই তার জন্য কান্নাকাটি না করাই উত্তম। আমাদের যেতে হবে এবং জিনিসগুলি গ্রহণ করতে হবে। কৃষ্ণ পাঠ 3, মননশীলতা। এখানে আবার কৃষ্ণ আমাদের বর্তমান মুহূর্তে বাঁচতে শেখায়। তিনি ভবিষ্যৎ সম্পর্কে সচেতন ছিলেন, কিন্তু তিনি চিন্তা না করে বর্তমান মুহূর্তে বাঁচতে বেছে নিয়েছিলেন। যদিও তিনি জানতেন আগামীতে কি ঘটবে, তবুও তিনি বর্তমান মুহূর্তে অবস্থান করেছিলেন। মননশীলতা হল বর্তমানের মধ্যে থাকা এবং বর্তমান মুহূর্ত সম্পর্কে সচেতন হওয়া। মননশীলতা হল জীবন পরিবর্তনকারী এবং জীবনের মানের পার্থক্য করে।
বর্তমানের মধ্যে থাকা এবং বর্তমান মুহূর্তে আরও মনোযোগ দেওয়া আপনার মানসিক সুস্থতার উন্নতি করতে পারে। প্রতিকূল পরিস্থিতি দ্বারা বাধাগ্রস্ত হওয়া আরও প্রায় সম্ভব, তবে সচেতন থাকা এবং বর্তমান মুহূর্তে বেঁচে থাকা জিনিসগুলিকে আরও সহজ করে তুলতে পারে। আমাদের শিখতে হবে কিভাবে বর্তমানের দিকে মনোনিবেশ করতে হয়, ভবিষ্যতে বা অতীতের দিকে নয়। কৃষ্ণ শিক্ষা 4, আপনার রাগ নিয়ন্ত্রণ করুন। ভগবদ্ গীতার অধ্যায় 2, শ্লোক 63 এ ভগবান কৃষ্ণ ক্রোধকে নিয়ে বর্ণনা করেছেন। ক্রোধাৎ ভবতি সম্মোহক সম্মোহক স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংশৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশত প্রণাশ্যতি। এর অর্থ হল রাগ বিচারের মেঘলা করে দেয়, যার ফলে স্মৃতি বিভ্রান্ত হয়। স্মৃতি বিভ্রান্ত হলে বুদ্ধি বিনষ্ট হয়, আর বুদ্ধি বিনষ্ট হলেই বিনষ্ট হয়। রাগ আপনার বিচার ক্ষমতা প্রভাবিত করে, পরিবর্তে স্মৃতি এবং বুদ্ধি। বুদ্ধি না থাকলে সিদ্ধান্ত গ্রহণ প্রভাবিত হয়। অতএব রাগ হল একজন ব্যক্তির জীবনে সব ধরনের ব্যর্থতার মূল কারণ। এটি নরকের 3টি প্রধান দরজার একটি, অন্য দুটি হল লোভ এবং লালসা। মনকে শান্তিতে রেখে রাগকে নিয়ন্ত্রণ ও পাশ কাটিয়ে চলার চেষ্টা করতে হবে। কৃষ্ণ শিক্ষা 5, বলিদান। কৃষ্ণ ভীমকে কুরুক্ষেত্রের যুদ্ধে ঘটোৎকচকে ভীমের পুত্র ডেকে বলেছিলেন। এটি কৌরব বাহিনীকে ধ্বংস করার জন্য নয়, বরং কর্ণকে ইন্দ্রস্ত্র, একটি মারাত্মক ঐশ্বরিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য করার জন্য, যা থেকে কেউ জীবিত পালাতে পারে না। যুদ্ধ জয়ের মূল চাবিকাঠি অর্জুন যাতে বেঁচে থাকে তা নিশ্চিত করার জন্য তিনি এটি করেছিলেন। তাই একজন উজ্জ্বল যোদ্ধাকে বিসর্জন দিয়ে তিনি পাণ্ডবদের বিজয় নিশ্চিত করেছিলেন। শ্রীকৃষ্ণের জীবনের শিক্ষা। শুভ কৃষ্ণ জন্মাষ্টমী। তেমনি জীবনে সাফল্য পেতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয়। ত্যাগ ছাড়া উল্লেখযোগ্য অগ্রগতি বা অর্জন সম্ভব নয়। আপনি যদি আপনার স্বাচ্ছন্দ্য অঞ্চল, অহংকার, সময়, অর্থ বা নিরাপত্তা ত্যাগ করতে ইচ্ছুক না হন, তবে আপনি কখনই আপনার সর্বোচ্চ স্তরের সাফল্য অর্জন করতে পারবেন না। কৃষ্ণ পাঠ 6, নম্রতা বা বিনয়। যদিও কৃষ্ণ জমকালো দ্বারকার রাজা এবং সমস্ত সৃষ্টির দেবতা ছিলেন, তবুও তিনি নম্র ছিলেন এবং সর্বদা তাঁর প্রবীণদের প্রতি অভূতপূর্ব শ্রদ্ধা প্রদর্শন করতেন, হোক না তারা তাঁর পিতামাতা বা শিক্ষক। তিনি সর্বদা তাদের আনন্দ দিতে আগ্রহী ছিলেন। এই কারণে তিনি যেখানেই যেতেন লোকেরা সর্বদা তাকে সাহায্য করতে ইচ্ছুক ছিল। কুরুক্ষেত্র যুদ্ধের সময় কৃষ্ণ নিচু সারথীর ভূমিকায় অবতীর্ণ হন। শ্রীকৃষ্ণ ছিলেন সরলতার মূর্ত প্রতীক এবং সারথি হিসেবে তাঁর ভূমিকা তারই প্রমাণ। বিনয়ী বা বিনয়ী হওয়া ব্যক্তিত্বের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কৃষ্ণের মতো আপনাকেও জীবনে নম্র হতে হবে। এটি আপনাকে সৎ লোকেদের সাথে প্রকৃত সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। মানুষকে তাদের জীবনে সুখী হওয়ার আরও কারণ দেওয়ার জন্য যথেষ্ট বিনয়ী হন। কৃষ্ণ পাঠ 7, কোনো কাজই ছোট বা বড় নয়। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে একাই জয়ী হতে পারতেন, কিন্তু তিনি অর্জুনকে পথ দেখান এবং তার জন্য রথ চালান। সে বলে, কর্ম কেবল কর্ম হয়, ছোট বা বড় কোনো কাজ নেই। কোন শ্রম মর্যাদা ছাড়া হয় না। আপনাকে অবশ্যই আপনার কাজকে ভালোবাসতে হবে এবং আপনার কাজের সময় আপনার সেরাটা দিতে হবে, সেটা যত বড় বা ছোট হোক না কেন। আপনার কর্ম আপনার জীবনের একটি বড় অংশ পূরণ করে, এবং সত্যিকারের সন্তুষ্ট হওয়ার একমাত্র উপায় হল সমস্ত ধরনের কাজকে সম্মান করা এবং সেগুলি গ্রহণ করা। কৃষ্ণ মহাভারত থেকে জীবনের শিক্ষা। শ্রীকৃষ্ণ পাঠ 8, সেরা বা সত্যিকারের বন্ধু। সুদামা ছিলেন কৃষ্ণের বাল্যবন্ধু। কৃষ্ণের বিপরীতে তিনি একজন বঞ্চিত মানুষ ছিলেন এবং তার আর্থিক অবস্থা ভালো ছিল না। তার পরিবার দুবেলা খাবারের ব্যবস্থা করতে পারত না। তিনি একবার শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে গিয়েছিলেন কিছু সমর্থন বা সাহায্যের জন্য জিজ্ঞাসা করার আশায়। কিন্তু একবার তিনি কৃষ্ণের সাথে দেখা করার পরে তার বন্ধু কৃষ্ণের কাছে তার সমস্যাগুলি ভাগ করে নেওয়ার সাহস বা হৃদয় ছিল না। সুদামা যখন নিজ গৃহে ফিরে আসেন, তখন তিনি শৌখিন বাড়ি, সুন্দর পোশাক এবং দামি গয়না দেখে অবাক হয়ে যান। একজন সত্যিকারের এবং অকৃত্রিম বন্ধু হওয়ার কারণে কৃষ্ণ সুদামার সমস্যাগুলি বুঝতে পেরেছিলেন, এমনকি তার সমস্যা সম্পর্কে সুদামার একটি শব্দ উচ্চারণ না করে। এটাই বন্ধুত্বের প্রকৃত অর্থ। আজকাল এটি সুপ্রতিষ্ঠিত সত্য যে প্রকৃত এবং বিশ্বস্ত বন্ধু থাকা আপনার জন্য ভালো।
এই জীবন আপনি এটি শেয়ার করা মানুষ সম্পর্কে এর সঠিক ব্যবহার করো। নিজেকে ভালো বন্ধুদের সাথে ঘিরে রাখুন এবং বিনিময়ে সর্বদা ভালো বন্ধু হন। কৃষ্ণ পাঠ 9, ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করুন। ভগবদ্গীতার 66 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্মন পরিত্যজ্য মাম একং শরণম ব্রজ অহং তাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। এর অর্থ হল, সমস্ত ধর্ম, কর্তব্য ত্যাগ করুন এবং কেবলমাত্র আমার কাছে আত্মসমর্পণ করুন। আমি তোমাকে সমস্ত পাপপূর্ণ প্রতিক্রিয়া থেকে মুক্ত করব, ভয় করো না। সর্বোপরি শ্রীকৃষ্ণ অর্জুনকে একই সাথে দুটি কাজ করতে বলছিলেন। তার মনকে ভক্তিতে নিযুক্ত করুন এবং যোদ্ধা হিসাবে তার বস্তুগত দায়িত্ব পালনে তার দেহকে নিযুক্ত করুন। তিনি এইভাবে অর্জুনকে তার ক্ষত্রিয় ধর্ম ত্যাগ না করতে চেয়েছিলেন, তবে তার সাথে ভক্তি করতে চেয়েছিলেন। এটিকে বাহু যোগের নীতি। এখানে কৃষ্ণ অর্জুনকে নিশ্চিত করেন যে তিনি তার সমস্ত বস্তুগত ধর্ম ত্যাগ করলেও তিনি পাপ করবেন না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন ভয় না করতে, তিনি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবেন এবং তাকে বস্তুগত অস্তিত্ব থেকে মুক্ত করবেন। দুই ধরনের ধর্ম আছে, বস্তুগত ধর্ম এবং আধ্যাত্মিক ধর্ম। এই দুই ধরনের ধর্ম সম্পর্কে দুটি ভিন্ন উপলব্ধির উপর ভিত্তি করে। যখন আপনি নিজেকে দেহ হিসাবে চিহ্নিত করেন, তখন আপনার শারীরিক দায়িত্ব, কর্তব্য, কর্ম এবং আচরণ অনুসারে আপনার ধর্ম নির্ধারিত হয়। যাই হোক, যখন আপনি নিজেকে আত্মা হিসাবে চিহ্নিত করেন, তখন আপনার একমাত্র ধর্ম ঈশ্বরের প্রেমময় ভক্তিমূলক সেবায় পরিণত হয়। আত্মার পিতা, মাতা, বন্ধু, প্রিয়তম এবং বিশ্রামের স্থান সকলেই ভগবান। তাই ভগবান জড়বাদী দেহ থেকে দূরে সরে নিজেকে আত্মা হিসেবে পরিচয় দিতে বলেন। কৃষ্ণের উপস্থিতি। এখানে কিছু অন্তর্দৃষ্টিপূর্ণ ভগবান কৃষ্ণের বাণী রয়েছে যা আপনাকে কঠিন সময়ে অনুপ্রেরণা দিতে হবে। আত্মবিরোধ এবং নরকের পথ রয়েছে, লালসা, ক্রোধ এবং লোভ। একজন মানুষ তার বিশ্বাস দ্বারা হয়। যে কেউ ভালো করে তার কখনো ভয়ঙ্কর পরিণতি না পায়। অন্যের দায়িত্ব শেখার চেয়ে নিজের দায়িত্ব অপূর্ণভাবে ব্যাখ্যা করা অনেক ভালো। আপনাকে যা করতে হবে, কিন্তু অহংকার দিয়ে নয়, লালসা নয়, হিংসা নয়, প্রেম, মমতা, নম্রতা এবং ভক্তি দিয়ে আপনি আমাকে জয়ী করার সুযোগ উপভোগ করার মাধ্যমে, এবং সেখানে আমি জয়ী হয়েছি। পরিবর্তন স্বয়ম্ভর নিয়মের মধ্যে একটি বিরোধিতা করা যাবে। আপনি নিঃসন্দেহে যান। সুখের চাবিকাঠি হল আকাঙ্ক্ষা কম করা। ইন্দ্রিয়ের আনন্দ পাঠ অমৃতের মতো, মনের মতো স্পেস শেষ পর্যন্ত বিষের মতো টক। সুখ হল মনের অবস্থা, বাহ্যিক ব্যবস্থার সাথে কোনো সম্পর্ক নেই। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আজকে এখানেই শেষ করলাম। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন। রাধে রাধে।